অনুপ্রেরণার আরেক নাম থাটস অফ বিল্লাল ভাই। তাকে অনুসরণ করে আমরা মাসে লক্ষ টাকা কামাতে চাই। ওই দেখ তো হয়েছে নাই হয়, আজ ফেসবুক তোলপার করে ছেড়ে দেবো। বাহ, খুব সুন্দর হয়েছে রে, মনে হয় ভাইরাল হয়ে যাবো। আসলে আজকে আমরা ভাইরাল হয়ে যাবো। ওই দেখ হুজুর আসতেছে, চল হুজুরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু তুই হুজুরকে ভিডিওটা দেখা, আমি যাই। আচ্ছা, কিসের ভিডিও নুর আলম? একটা নতুন ভিডিও তৈরি করলাম, দেখেন। অনুপ্রেরণার আরেক নাম থাটস অফ বিল্লাল ভাই। তাকে অনুসরণ করে আমরা মাসে লক্ষ টাকা কামাতে চাই। এটা তো থাটস অফ বিল্লালের কন্টেন্ট মনে হচ্ছে, তাকে কপি করতেছো? জি। তুমি তাকে কপি করো, কিন্তু তোমার তো এটা কপি করা ঠিক হচ্ছে না। কেন হুজুর? তুমি যে বলতেছো অনুপ্রেরণার আরেক নাম থাটস অফ বিল্লাল ভাই, এটা কেমন কথা? তোমার অনুপ্রেরণা থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, তুমি যে থাটস অফ বিল্লালকে অনুসরণ করতেছো, এখানে হয়তোবা তোমার দুনিয়াতে কিছু লাভ হবে, তোমার ফেসবুক ফলোয়ার বাড়বে, ফেসবুকে লাইক কমেন্ট হবে, কিন্তু তুমি যদি একজনকে অনুসরণ করতে পারো, তাকে যদি তুমি অনুপ্রেরণা হিসেবে মানতে পারো, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত উভয় সুন্দর হবে। তিনি হচ্ছেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে নেই, কিন্তু তিনি দুইটা জিনিস পৃথিবীতে রেখে গিয়েছে। এক হচ্ছে কুরআন, সেটা যদি তুমি অনুসরণ করতে পারো, তা অনুযায়ী যদি তুমি জীবন যাপন করতে পারো, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত উভয় সুন্দর হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এগুলো যদি তুমি দুনিয়াতে প্র্যাকটিক্যালি জীবন যাপন করতে পারো, এগুলো অনুসরণ করে, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত উভয় সুন্দর হবে। তাই এই ভিউয়ের আশায় ফেসবুকে ভিডিও তৈরি করার সমস্যা নাই, কিন্তু মানুষকে কপি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তুমি ভিডিও আকারে মানুষের সামনে উপস্থাপন করতে পারো। কি পারো না? জি। তাহলে আশা রাখবো তুমি আজকের পর থেকে এগুলো মানুষকে কপি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো কপি করে মানুষের মাঝে ইসলামের দাওয়াতগুলো পৌঁছে দাও। আশা করি ভালো কিছু তোমার দ্বারা সম্ভব হবে। থাকো, আমি মসজিদে যাচ্ছি। থাকো, আসসালামু আলাইকুম।